আমি ছোটবেলা থেকেই বড্ড weak। থাক থাক, আর ওসব নিয়ে ভাবতে হবে না। বলো, তোমার বোনা কেমন চলছে? এবছর আমি চামড়ার ব্যাগ তৈরি করা শিখেছি হেনাদি। এই দেখো, এটা আমি বানিয়েছি। তোমায় আমি একটা বানিয়ে দেব। তোমার জন্য আমি একটা জিনিস বানিয়েছি। আমার মডেলটা, যেটার জন্য গতবার আমাকে বসিয়ে রেখেছিলে। হেনাদি, এটা আমার স্ট্যাচু বানিয়েছো? কি অপূর্ব! আমি ভাবতেই পারছি না আমার স্ট্যাচু বানিয়েছো তুমি। যাই বলো হিনুদা, বাগানটা অপূর্ব বানিয়েছে তোমার মালিকা। যাও তো, দেরিতে শুরু করেছে আজকাল তোমাদের জন্য। ওটা তাও তো হবে, তাও তো হবে তো। তাও হয়ে গেছে। তাও তো দেরিতে শুরু করেছে। জানো, কাল তোমাদের জন্য সকালবেলা একটা মজা আছে। বন্দুকগুলো সব নামিয়ে রেখেছি। কাল আমরা টার্গেট শুটিং করব সকালে। কি খবর হেনা, কেমন আছো? ভালো। গার্গীর সঙ্গে গল্প করছিলাম। গার্গী কেমন আছো? মনিকার সাথে আলাপ আছে নিশ্চয়ই? হ্যাঁ, গতবার আলাপ হয়েছিল। কেমন আছো মনিকা? ভালোটা শোনাই গেল না। জোরে জোরে, দেখো আমরা কত জোরে বলছি। ভালো। হেনাদি আমার জন্য মূর্তি বানিয়েছে, দেখো। হঠাৎ তুমি গার্গীর জন্য মূর্তি বানানো কেন বলো তো? অপূর্ব হয়েছে না? এটা আমি আমাদের বসার ঘরে রাখবো। এটা তুমি কেন বানালে না? জানো গার্গী, আমাদের পাশের বাড়িটা না একজন বম্বের ফিল্ম অ্যাক্ট্রেস কিনেছে। ও মা, তাই? কে হেনুদা? নামটা কি যেন, কি যেন কোনি? ওই যে সিনেমাটাতে ছিল, ওই যেখানে বিমলা সিনহা মা হয়েছিল, ওই একটা গানে লাল শাড়ি পরে নেচেছিল, খালি চোখের উপর চুল পড়ে। ধুর, তোমাকে জিজ্ঞেস করে ভুল হয়েছে। সুশীল। সুশীল। বলতে পারবে? ওদের তো সারাদিনই মন ওই দিকে পড়ে থাকে। না না, বলছি শোনো, ওই সিনেমাতে সেই রতন কুমার ডাকাত হয়েছিল, আর ওই ছেলেটা কি যেন নাম, হিরো ছিল। আরে না না, ওই যে গতবার ফিল্ম অ্যাওয়ার্ড পেলো। রুমেলা রায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, রুমেলা রায়, কলকাতার মেয়ে না? এই মা, আমার মূর্তি। কি হলো সমীরা? সরি, আমি সত্যি ভীষণ দুঃখিত। হেনাদি, কি হবে? মূর্তিটা যে ভেঙে গেল। চল চল, চলো চলো, তোমাদের ঘর দেখে নাও। হ্যাঁ চলো, একটু মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নি। হ্যাঁ, আমি একটু ফ্রেশ হই না। আর শোনো, এই সন্ধ্যেবেলা যেন কেউ স্নান করো না, হুট করে ঠান্ডা লেগে যাবে। এই সঞ্জয় কোথায় গেল? ওর গাড়িটা কোথায় লাগলো? গ্যারেজে তুলে দিক। কি হলো সমীরা? হঠাৎ অন্য মানুষ হয়ে গেলে? মূর্তিটা হাত থেকে ফেলে দিলে? হঠাৎ সব যেন গোলমাল হয়ে গেল। 10 বছর আগে যা নিজের মন থেকে জোর করে সরিয়ে দিয়েছিলাম, সব যেন আবার আমার চারপাশে ঘিরে ধরেছে। আমারও আজ অনেক পুরোনো কথা মনে পড়ছে। যখন ছোট ছিলাম, স্কুলে তখন কত আনন্দে থাকতাম। আমি তখন প্রতি ছুটিতে শান্তিনিকেতনে গিয়ে থাকতাম বৌদির বাড়িতে। সঞ্জয় আর আমি সারাক্ষণ একসঙ্গে খেলে বেড়াতাম। কেন কেন এমন হয়? যা ভুলে গিয়েছিলাম কেন এমন ভাবে ফিরে আসে? কেন আমার সবকিছু ওলট পালট করে দিল ওই নামটা? রুমেলা রায়? হ্যাঁ, রুমেলা। জানো না, 10 বছর আগে ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। তাই নাকি? বলনি তো কোনোদিন। ওই পর্বটা জীবন থেকে জোর করে বাদ দিয়েছিলাম। ওকে ছাড়তে আমি কত কষ্ট পেয়েছিলাম না। আমি যখন সবাই কেরিয়ার শুরু করেছি, আমি ইউকেতে FRCS পড়তে যাবো সব ঠিক। আমরা বিয়ের আগে গোয়া গিয়েছিলাম। ওখানেই জানতে পারলাম রুমেলা একটা ফিল্ম অফার পেয়েছে। আগে মডেলিং করতো, কিন্তু ভাবিনি সিরিয়াসলি ও গ্ল্যামার দুনিয়ায় চলে যাবে। ও আমাকে বারণ করলো যে, বললো ওর সাথে বোম্বেতে সেটেল করতে। কিন্তু আমি আমার সারা জীবনের স্বপ্ন ত্যাগ করবো, তাকে হয়। ও নিজের স্বপ্ন ত্যাগ করতে পারলো না। গোয়াতে সমুদ্রের ধারে বসেই আমরা ডিসাইড করলাম যে যার কেরিয়ার নিয়ে থাকবে। আমাদের বিয়ের কপাল নেই, চলে গেল লন্ডন একা।